প্রতিটি চায়ের স্টল, দোকানপাট এবং সাধারণ জনগণের মধ্যে চলছে নির্বাচনী আমেজ। কে হবে নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান? জেটিভি, সময়ের সাথে সত্যের পাশে। সরকারের ঘোষণা অনুযায়ী কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে উপজেলা পরিষদ নির্বাচন, যার কারণে প্রত্যেক চেয়ারম্যান প্রার্থীগণ মাঠে নেমেছেন, এমনকি জনসংযোগ করে যাচ্ছেন। নান্দাইল উপজেলার পূর্ব প্রান্তের সর্বশেষ ইউনিয়ন ৬ নং রাজগাতি ইউনিয়ন। এই ৬ নং রাজগাতি ইউনিয়নের নিপীড়িত নির্যাতিত বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে আজকে আমরা জানবো যে দীর্ঘদিন যিনি কারাবরণ করে বিএনপি রাজনীতি করেছেন জনাব এনামুল কাদেরের জনপ্রিয়তা, এবং উনি যদি উপজেলা চেয়ারম্যান প্রার্থী হন এবং নির্বাচন করে তাহলে কেমন হয়। আমি ৬ নং রাজগাতি ইউনিয়নের তৃণমূল নেতা কর্মীদের কাছ থেকে সরাসরি সাক্ষাৎকার আপনাদের সামনে তুলে ধরছি। ধন্যবাদ। এনামুল ভাই আমি বিগত ১৭ বছর ধরে চিনি, কারণ তার লগে আমিও কারা নির্যাতিত, আমি 7টা হাজিরা দিছি তার লগে। এক মামলা হামলা জর্জরিত হয়েছে। এনামুল ভাইরে নান্দাইল বাসীর পক্ষ থেকে এনামুল ভাইরে দিলে আমরা যতটুকু আশাবাদী এনামুল ভাই এই নান্দাইল উপজেলার নির্বাচনটা খারাপ রাখতে পারবে। এর মধ্যে আরো কেউ সেরকম লোক উনি এর মধ্যে বুড়ো হইব উনি সেরকম ভাবে আমরা রাজনীতি মানে মানে মানুষ তার লাগিয়া পাগল এনামুল সাহেবের লাগিয়া আগুতি ওনা ফাঁকি ধরে রাখছে। যে কোনো বিপদে গেলে তার কাছে গেলে আসবে পাওয়া যাবে, সে কাজ করব। আমাদের রাজগাতি ইউনিয়নে এনামুল ভাই চেয়ারম্যান হলে সব সমাধান দূর করে দিবি। পাঁচদরিল্লা দক্ষিণ পাড়া মোড় এনামুল সাহেব তো আমরা আশাপদে আছে। এনামুল কাদের সাহেবের সারা নান্দাইল ব্যাপী নেতা কর্মীদের মধ্যে ব্যাপক পরিচিতি থাকলেও অনেক সাধারণ জনগণ এবং সুশীল সমাজ হয়তো অনেকেই ওনাকে চিনে না। এনামুল কাদের সাহেব 21শে ফেব্রুয়ারি 1975 সালে নান্দাইল পৌর সদরের চণ্ডীপাশায় এক সন্তান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা ছিলেন একজন শিক্ষক, মরহুম হুসেন আলী মাস্টার। 5 ভাই 3 বোনের মধ্যে এনামুল কাদের সাহেব ছিলেন চতুর্থ। বাল্যকাল হতেই এনামুল কাদের ছিল খুবই সাহসী এবং দুর্দান্ত। হাই স্কুল জীবনে তিনি ছাত্র রাজনীতিতে যোগ দেন। কলেজ লাইফে তুকুর ছাত্র নেতা হিসেবে ছিল সকল ছাত্রদের মধ্যে ব্যাপক পরিচিতি। ছাত্র রাজনীতি হতে তিনি জিয়াউর রহমানকে ভালোবেসে বিএনপিতে যোগ দেন। নান্দাইল উপজেলা ছাত্র দলের আহ্বায়ক হিসেবে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। ময়মনসিংহ জেলা ছাত্র দলের অন্যতম সদস্য ছিলেন। পরবর্তীতে নান্দাইল উপজেলা যুব দলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পান এবং ময়মনসিংহ জেলা উত্তর যুব দলের শ্রম বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে নান্দাইল উপজেলার অন্যতম বিদ্যাপীঠ সুস্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। নান্দাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করার পর পরবর্তীতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির অন্যতম সদস্য হিসেবে নির্বাচিত হন। বর্তমানে তিনি নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সেকেন্ড অফ কমান্ড সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এনামুল কাদের সাহেব শুধু বিএনপির একজন তুকুর সংগঠকই নন, ব্যক্তি জীবনেও রয়েছে তার ব্যাপক সফলতা। ময়মনসিংহের প্রাচীন বিদ্যাপীঠ আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ হতে ভূগোলে তিনি মাস্টার্স কমপ্লিট করেছেন। এনামুল কাদের সাহেবের স্ত্রী কলেজের প্রভাষক। দাম্পত্য জীবনে 3 কন্যা সন্তানের বাবা এনামুল কাদের সাহেব। ব্যক্তি জীবনে তিনি একজন সফল ঠিকাদার ব্যবসায়ী। নান্দাইল উপজেলা বিএনপির হাল ধরতে গিয়ে তিনি বিগত সরকারের আমলে কয়েকবার কারাবরণ করেছেন। নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক মাননীয় এমপি ও প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী মহোদয়ের অত্যন্ত আস্থাভাজন জনাব এনামুল কাদের সাহেব জীবনের বেশিরভাগ সময়ই বিএনপির রাজনীতিতে সময় অতিবাহিত করেছেন। ইয়াসের খান চৌধুরী একটা সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে। তার বাবা ছিল এমপি, চাচা ছিল এমপি, তার পূর্বপুরুষরা জমিদার ছিল। আপনারা অসংখ্য ধন্যবাদ যে যার যে অবস্থান থেকে দানের শীষের জন্য কাজ করছেন। আপনাদের প্রতি নেতাও খুশি, আমরাও খুশি। এই রাজগাতি ইউনিয়নে আমরা ইউনিয়ন ভিত্তিক ফাঁস করছি।